মুর্শিদের চরণ বিভাগে জীবন দিছে ঠিক না তোরে আল্লাহ নবীর গভীর তথ্য মনে আল্লাহ নবীর গভীর তথ্য কাবেলের কাছে মুর্শিদের চরণ বিভাগে জীবন দিছে মুর্শিদ যারে মুর্শিদের চরণ বিভাগে জীবন দিছে কামেলের চরণ বিভাগে জীবন দিছে একটা কথা বলে রাখবে আপন পীর এবং মুর্শিদ মুরিদের কাছে তার অত্যন্ত প্রিয় এবং আপন কথা ঠিক আছে কিনা প্রিয় তাই উদ্দেশ্যে হুজুরকে বাজার তৎকালীন সময়ে 29টা নৌকা এবং আরো যাকে ভাইদেরকে নিয়ে 29টা নৌকার কাফেলা করে বিশ্ব জাতীয় মসজিদ থেকে রওনা করে বর্তমানে যেখানে দৌলতদিয়া ঘাট সাবেক দৌলতদিয়া ঘাটের 6 নম্বর ঘাটে নৌকাগুলি সমস্ত নৌকাগুলো এখানে নোঙ্গর করা হয় আপনারা যারা আগে নিয়ে পাটুরিয়াতে যাওয়া হন যাওয়ার সময় যে দৌলতদিয়াতে এই দৌলতদিয়ার ঘাট ছিল এই দৌলতদিয়ার 6 নম্বর ঘাটে প্রধান 29টা নৌকা যাকে কাফেলা সহ আচ্ছা বলেন তো আপনারা কাফেলা করে দরবার শরীফে আসেন না কি আসেন কিনা বীরকে প্রধান হচ্ছে এখানে অবস্থান করলে তখন প্রচন্ড তুফান শুরু সিগন্যাল শুরু কঠিন ঝড় তুফানে হুজুরকে প্রধান একদিন ওইখানে অবস্থান নিয়ে যে ঝড় তুফান সময় তারপরে আরিফিয়া দিয়ে দুঃখিত দৌলতদিয়া দিয়ে পাটুরিয়ার যে নদী আছে আপনারা জানেন যমুনা এবং পদ্মা নদীটা ওইখানে একত্রিত হয়েছে জায়গাটা কিন্তু ভয়ঙ্কর একটা নদী মোহনা নদীর মোহনাটা খুব ভয়ঙ্কর জায়গা যমুনা এবং পদ্মা নদী একসাথে মিলিত হয়েছে এই জায়গাটা আদিটা পাটুরিয়া দিয়ে পদ্মা নদী হয়ে চলে যাচ্ছে মেঘনা খুব মনোযোগ দিয়ে পীরকে বাজার একদিন অবস্থান করলেন যে বেশি ঝড় প্রধান করবে কিন্তু ঝড় প্রধান তো কমবই না তোমার আরো বাড়বে একসাথে না হয় না আরেকটু করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আরো করবো পরীক্ষা আছে কিনা আপনারা লেখাপড়া করেন পরীক্ষা আছে কিনা কি একটা পরীক্ষা আছে কিনা ইসলামের পরীক্ষা আছে কিনা আল্লাহ বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আসলে ওয়াক্ত আমার দরকার আল্লাহ যদি যেতে একসাথে চিন্তা করতে পারতেও কিন্তু তো এই 2-10 মিনিটে আপনি এই জিনিসটা বাজারে বিষয়গুলি উপস্থাপন করে শেষ করা যায় তারপরে তো হুকুমের দরবার হুকুম আসছে দাঁড়িয়ে গেছে এটাই খাবার কিছু করা যায় তো সময়ের সংকটের ভিতরে আপনাদেরকে নিয়ে কিছু কথা আমি ছিল আল্লাহ বলে আমি তোমাদেরকে
একসাথে বলি আল্লাহু আকবার। না আপনার সামনে আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে সকালে থাকবে, বেশি কষ্ট হচ্ছে আপনাদের? দরকার শুনে ভালো লাগে কি লাগে না? এখান থেকে একটা খোরাক পাবেন, ভাত খেতে পারেন না পারেন, রুহের খোরাক পাবেন। কথা ঠিক আছে কিনা? রুহের খোরাক। এই উপস্থিতি খুব মনোযোগের সাথে শুনবেন। হুজুরকে বাজান একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন, দেখি ঝড় তুফান করে কেনা, কিন্তু ঝড় তুফান কমল না। যখনই না কমল, হুজুরকে বাজান 29 জন মাঝি দ্বারা ছিলেন, মাঝি নৌকার মাঝি থেকে হুজুরকে বাজান ডাকলেন। মাঝিদেরকে বললেন, মাঝিরা আমি এই উত্তাল পদ্মা ভিতরে নৌকা ছেড়ে দিব, কারণ আমার পীরের দরবার থেকে হুকুম হচ্ছে আমাকে কুরবানির ভিতরে দরবার শরীরে আদায় করতে হবে। যদি এই উত্তাল নদীর মধ্যে আমি ঝাঁপিয়ে না করি, রওনা হবে, তাহলে দরবারে আদায় শরীরে আমাদের দেওয়া হবে না, পীরের হুকুম মান্য হয়ে যাবে। অতএব আমি উত্তাল নদীর ভিতরে রওনা দিতে চাই, তোমরা কি বলো? মুর্শিদের চরণ বিভাগে জীবন দিছে, ঠিক না? তোরে আল্লাহ নবীর গভীর তথ্য, তোরে আল্লাহ নবীর গভীর তথ্য কাবেলের কাছে মুর্শিদের চরণ বিভাগে জীবন দিছে। মুর্শিদ যারে দয়া করে, আমাদের মুর্শিদ আমাদের যেখানে সেখানে ফিল করবা, ফিরের দেশের অভাব থাকে, কথা ঠিক আছে না? তাহলে যারে দয়া করে মুর্শিদের চরণ বিভাগে জীবন দিছে, কামেলের চরণ বিভাগে জীবন দিছে। তোমরা কি উত্তাল তরঙ্গের ভিতরে, তুফানের ভিতরে নৌকা কি ছাড়বা কিনা? মাঝিরা জবাব দিল, আপনি বলেছেন আমরা উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিয়ে নামিয়ে যাব, কিন্তু মাঝিদের চেহারা একাটা হয়ে গেছে, কারণ এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিয়ে যেতে যাওয়া বড় দুষ্কর, কারণ এটা সম্ভব না। কিন্তু মাঝিরা কি চিন্তা, অবশ্যই আমরা নদীর ভিতরে নৌকা ছেড়ে দেব, তুফান চলতে নদী বুঝতেই পারতেছেন। এখন জাতীয় মতো তখনকার নদী একরকম ছিল না, তখনকার নদী ছিল আরো কষ্টতা এবং নদীতে আরো ভয়ঙ্কর। পদ্মা নদীর স্রোতের কথা বলার জন্য তাদের বুক কেটে উঠত, এতই স্রোত ছিল আর এত ভয়ঙ্কর। তখন ছিল আশ্বিন মাস, শ্রাবণ ভাদ্র এবং আশ্বিন, একবারে ধরা পদ্মা উত্তাল তরঙ্গ পদ্মার ভিতরে 29টা নৌকা নিয়ে হুজুরকে বাজান রওনা দিলেন। সবার আগে হুজুরকে বাজানের নৌকা, সবার আগে হুজুরকে বাজানের নৌকা, নৌকার পাল করে দেওয়া হলো। বাতাসের স্থানে চোখের বিপরীতে নৌকা চলতে লাগলো, তুফান পৃথিবীতে ঢেউ আসতে লাগলো, ওই ঢেউয়ের ভিতরে নৌকা চলতে লাগলো। নৌকা চললো, নৌকা চললো, কিন্তু হুজুরকে বাজান সবার আগে চলে গেলেন, বাকি নৌকা গুলি পিছনে পড়ে গেল। আঘাতকে নৌকা পিছনে পড়ে গেল, আঘাতকে নৌকা পিছনে পড়ে যাওয়ার পরে হুজুরকে বাজান তিনি নৌকার উপরে আরিসা ঘাটে হুজুরকে বাজান আরিসা ঘাটে
আপনারা যারা আরিফা ঘাটে আছেন বা এই ঘাট সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন আরিফা ঘাট। আরিফা ঘাটে হুজুরকে বললাম নৌকা ভেঙে গেছে, নৌকা ভেঙে গেছে, অপেক্ষা করতে লাগলেন দেখি বাকি নৌকাগুলো আছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাকি 13টা নৌকা আরিফা ঘাটে আর নিল, বাকি 13টা নৌকা আরিফা ঘাটে ব্যাপারে বাকি 13টা নৌকা। এই 13 নৌকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়ে রওনা করলেন, এলাহাবাদ শরীফের দিকে রওনা করলেন। এলাহাবাদ শরীফের দিকে রওনা করার পরে হুজুর সাল্লাল্লাহু আরেকটা ঘাট তারপর একটা ঘাটে অবস্থান নিলেন। সেই ঘাটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন দেখি বাকি নৌকাগুলো তারা আছে কিনা। এরপরে আরেকটা নৌকা, এরপরে আরেকটা নৌকা হুজুরকে বসান দিলেন। হুজুরকে বললেন আরেকটা নৌকা নিয়ে নৌকা আসলো। এই 26টা নৌকা হুজুরকে বসান নিয়ে তিনি যমুনা ভিতরে রওনা করলেন। মুস্তাল তরফের দিকে রওনা হয়ে গেলেন। একটা স্তরের ভিতরে যে নৌকা ঢুকে গেলেন, এই স্তরের ভিতরে হুজুরকে বসান দাঁড়িয়ে আছেন 26টা নৌকা নিয়ে। দেখি বাকি নৌকা দিয়ে আসে কিনা। আমার তুমি এমনে যাবে দুনিয়া ভালো খাবারে, আমার তুমি এমনে যাবে দুনিয়া। আমি ভিখারি করেন করি ভালাইছি হারাইয়া, আমি ভিখারি করেন করি ভালাইছি হারাইয়া, আমার দিনকে এমনে যাবে বলিয়া। ও খাবারে কার হইতে পর ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে দয়াল, ঘাটে দেখি যাইয়া। ও কত আশিক জনে পর হইতেছে দয়াল, প্রেমিক জনে পর হইতেছে প্রেমের সারি গাইয়া। দয়াল সাজারে আমার দিনকে এমনে যাবে বলিয়া, আমার দিনকে এমনে যাবে বলিয়া। বলো মুর্শিদ আমার দিনকে এমনে যাবে বলিয়া। বাকি 2টা নৌকা হুজুরকে বাজারের সাথে মিলিত হলো, কিন্তু একটা নৌকা কখনো আসে নাই। এই নৌকার প্রধান ছিলেন জনাব মরহুম আব্দুল মান্নান। মরহুম আব্দুল মান্নান ছিলেন এই নৌকার ক্যাপ্টেন বা নৌকার প্রধান। হুজুরকে বাজারে চিন্তায় করে গেলেন এই নৌকাটা বাকি 28টা নৌকা থেকে নৌকা তুলনার ছোট নৌকা ছিল। একটা বাজার হুজুর চিন্তায় করে গেলেন 28টা নৌকা তো 100, কিন্তু একটা নৌকা তখন আসলো না। কিন্তু হুজুরের নৌকাতে তারা হুজুরের সাথে ঘুমাই তখন ছিল না, টেলিফোন ছিল না, ওয়ারলেসও ছিল না, তখন আপনার এই ইন্টারনেট ব্যবস্থা ছিল না। হুজুরের সাথে যারা হুজুরের একটা ইন্টারনেটের সম্পর্ক ছিল, এই ইন্টারনেটের নাম আহলুল কাশের ইন্টারনেট, কালবের ইন্টারনেট। একবার বড় বড় করেছে আলহামদুলিল্লাহ গায়াছি নাকি গালা হয়, আলহামদুলিল্লাহ গায়াছি নাকি গালা
তুই হইল কি আছে একটু কাজ করে পরে পরে বলে দিল লাইভের সামনে তো সরে নাই লাইভ চলে লাইভের সামনে দাঁড়ায় না লাইভ চলতেছে লাইভের সামনে দাঁড়ায় এজন্য আমাদের নবী কাল দিয়ে আসতে শরীর দেখে আমাদের রসুল দেখে কিনা দেখে কিনা ওই একটা কাজ এমন কাজ কালের ক্ষমতা দেন হুজুরকে বাজার বলতেছে হুজুরকে বাজার বলতেছে কিন্তু তোমাদের দাদা হুজুরের ইঙ্গিত অনুযায়ী আমার কাছে মেসেজ আসতেছে সংবাদ আসতেছে সেই সংবাদ অনুযায়ী আমি জানতে পারলাম নৌকাতে কোনো ক্ষতি হবে না কিন্তু বাকি নৌকাটা কেন আসতেছে না চিন্তা করে গেলাম এই মেসেজটা কালের মধ্যে লাইভের সামনে তো জানি বাবা তোমার জন্য কি আছে না তোমার যে দুঃখ নিয়ে তুমি কি মুসিবত করে আমার কাছে আসো আল্লাহ নবী সেই কথা মুসিবতের সঙ্গে বলে দিতে পারছেন হুকুমের করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু